রানাঘাট দেবগ্রামের প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ইতিহাসের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবিতে সামাজিক আন্দোলন। দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন করে সংশোধিত ভারতের ইতিহাস রচনার কাজ আজ বহু চর্চিত একটি বিষয়। অনেকেই অভিযোগ করেন, স্বাধীনতার পর কংগ্রেস সরকারের আমলে বামপন্থী শিক্ষাবিদদের দিয়ে কাল্পনিক এবং পক্ষপাতদুষ্ট ইতিহাস লেখানো হয়েছে। ঠিক এরকম সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাটির নিচে যে গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি রয়েছে তাদেরকেও যাতে ভারতের ইতিহাসে স্থান দেওয়া হয় সেই বিষয়ে সামাজিক আন্দোলন শুরু করেছে স্বস্তিক নিউজ পরিবার এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, আমরা শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে, কিন্তু দেশের প্রকৃত ইতিহাস জানা অবশ্যই দেশবাসীদের জন্মগত অধিকার। কারণ অতীত ইতিহাসে করা ভুল থেকে শিক্ষা নিয়েই একটি ত্রুটিহীন শোষণমুক্ত সমাজ আমরা গঠন করতে পারব। আমরা ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো সম্পর্কে তথ্য দেশের পুরাতত্ত্ব বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়কে জানাচ্ছি। তবে সবার আগে আমরা পশ্চিমবঙ্গের রানাঘাটে অবস্থিত গাংনাপুর অঞ্চলের দেবগ্রাম বা দেবলগড়ের প্রায় 2 থেকে 3 হাজার বছর আগের ইতিহাসের গুরুত্ব সম্পর্কে শিক্ষা ব্যবস্থাকে অবগত করে এই ইতিহাস যাতে খনন কার্যের পর ইতিহাস বইয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়ে প্রয়াস করছি। তবে আমরা বিশ্বাস করি, কোনো অঞ্চলের ইতিহাস ও লোকসংস্কৃতির সঠিক তথ্য আহরণের জন্য সেই অঞ্চলের ভূমিপুত্র এবং সেই অঞ্চলের এই বিষয়ে কাজ করা সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য। দেবগ্রাম ট্রাস্টের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস তার বাড়ির একটি অংশ সংগ্রহশালা হিসেবে ট্রাস্টকে দান করার পাশাপাশি শুরুর দিনগুলোতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারের রোমাঞ্চকর অভিজ্ঞতা উল্লেখ করেন। ট্রাস্টের সহসভাপতি সঞ্জয় ভৌমিক এবং কোষাধ্যক্ষ অদিশ হালদারের বক্তব্য, ইতিহাস ও পুরাতত্ত্ব বিষয়ে ছাত্রছাত্রী এবং গবেষকদের কাছে গবেষণার পীঠস্থান হতে পারে এই দেবগ্রাম সংগ্রহশালা। তবে এক্ষেত্রে অবশ্যই সরকারি সাহায্য প্রয়োজন। ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল এই আন্দোলনের সাথে যুক্ত ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, চিত্তরঞ্জন বিশ্বাস, সঞ্জয় ভৌমিক, অধীশ হালদার, তিলক পুরকায়স্থ, রঞ্জন শিকদার, বিশ্বজিৎ রায়, শুভেন্দু মিত্র এবং অনির্বাণ বসু সহ সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ, সংগঠন এবং প্রতিষ্ঠান যাতে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্য সকলের কাছে আবেদন করেছেন। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, বৃহত্তর স্বস্তিক নিউজ পরিবার এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের যে ইতিহাস, সেই সঠিক ইতিহাস মানুষের কাছে তুলে ধরার জন্য ইতিহাস পুনর্নির্মাণের কাজ কিন্তু শুরু হয়েছে এবং এখানে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন অনেক না জানা ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে এই যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেবলগড়, দেবগ্রাম, গাংনাপুর অঞ্চলে, তো রানাঘাটের এই অঞ্চলটির যে ইতিহাস, আজকে পাল যুগ, সেন যুগ বা তারও বহু আগে থেকে কয়েক হাজার বছর আগের যে ইতিহাস, তাকে আগামী দিনে যাতে ভারতের ইতিহাস বইয়ে পাঠ্যক্রমে যাতে স্থান দেয়া যায়, সেই জন্য আমরা ইতিপূর্বেই ভারত সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, আজকে ইতিহাস পুনর্নির্মাণে যারা কাজ করছেন তাদের কাছে আমরা অ্যাপিল করেছি। আমরা আবেদন করছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং এই অঞ্চলের যে ইতিহাস, তথ্য সংস্কৃতি এবং অবশ্যই পর্যটন বিভাগ, সেই ডিপার্টমেন্টগুলোতেও আমরা অ্যাপিল করছি যাতে তারা এই গাংনাপুর অঞ্চলের দেবগ্রামের যাতে ইতিহাস সংরক্ষণে সহযোগিতা করেন। অ্যাট দ্য সেম টাইম আমরা এই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মাননীয়া রয়েছেন মমতা দেবী, তার কাছে এবং তার পর্যটন দপ্তরের মিনিস্ট্রি এবং অবশ্যই তথ্য সংস্কৃতি দপ্তরে আমরা কিন্তু অ্যাপিল করছি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান। আজকে আমার সাথে আমার সহযোদ্ধা হিসেবে আমরা WJI বিশ্বাস করি যে কোনো অঞ্চলের ইতিহাস যদি তুলে ধরতে হয় তাহলে সেই অঞ্চলের যারা ভূমিপুত্র বা সেখানকার মাটির যে সংগঠন, তাদেরকে ব্যতি রেখে কখনো কোনো কাজ এগোনো যায় না। আজকে আমার সহযোদ্ধা হিসেবে চিত্ত বিশ্বাস রয়েছেন, উনি দেবগ্রাম এই আমাদের যে এখানকার যে সংগঠন তার উনি সভাপতি। আমার সাথে সহসভাপতি সঞ্জয় বাবু রয়েছেন এবং উনি এখানকার ফাউন্ডার সেক্রেটারিও। আমার সাথে অধীশ বাবু রয়েছেন, তিনিও গুরুত্বপূর্ণ কোষাধ্যক্ষের যে দায়িত্ব পালন করছেন। আসুন আমরা সবাই মিলে এই দেবগ্রামের অজানা ইতিহাসকে ভারতের এবং পৃথিবীর ইতিহাসে যাতে স্থান দিতে পারি, সেই জন্য আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ, সহযোগিতা এবং শুভেচ্ছা কামনা করছি। নমস্কার, আমি এই দেবলগড়
যে সংস্থা তার সভাপতি। আমাদের এই সংস্থা গড়ে তুলবার বহুদিনের ইচ্ছা ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে বা আমরা যারা এখানে উপস্থিত ছিলাম গ্রামের লোক, তারা কেউ কেউ কিছু কিছু আমরা সংগ্রহ করে আমাদের সংগ্রহ নিজেদের ব্যক্তিগত সংগ্রহে রাখতাম। কিন্তু পরবর্তীকালে 2016 সালে আমরা সকলে মিলে একত্রিত হয়ে এটাকে একটা রূপদান দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। সেই রূপদানের ফলে হচ্ছে আজকে আমাদের দেবগ্রাম মিউজিয়াম। এখানে বহু লোক দেখতে এসেছেন, আজও আসছেন, আগামী দিনে আমরা আশা করি আরো লোকজন আসবেন। আর এটা যাতে আমাদের উন্নতি হয়, আমরা এই মিউজিয়ামের যে জায়গাটা আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য যথার্থ নয়, সেজন্য আমরা চাইছি যে রক্ষণাবেক্ষণের জন্য একটা বড় গৃহ নির্মাণ করবার জন্য আমাদের একটা আবেদন রাখছি আমরা সাধারণ জনগণের কাছে। এটা যাতে এবং কৃতকার্য হতে পারি তার বিধি ব্যবস্থা করবার জন্য আমরা সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি।